হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কোরিওগ্রাফ ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি সকাল সকাল স্নান করে রেডি। বড়মশাও কিন্তু রেডি হয়ে পড়েছে। দুজন মিলে এখন যাবো মন্দিরে। তার আগে গোছানো গাছি যেগুলো কাজ আছে গোছাতে হবে, মানে বেলপাতা বাড়তে হবে, ফুল তোলা আছে সেগুলো করতে হবে। সেগুলো নিয়ে আমরা এখন যাব বাজারে। বাজার থেকে মালা, সন্দেশ, যাবতীয় জিনিস কিনে নিয়ে দোকান খুলতে রাখছে। এখন আমি তো শ্রাবণ মাসে জল ঢালতে যাবো। আজকে দোকান এখন খুলবো না, বিকেলে খুলবো। তো কে ডাকছে তার সাথে কথা বলে নি। বেলপাতা পাড়তে চলে এসেছি। অনেক উঁচুতে বেলপাতা, সবাই বেলপাতা পেরে নিয়ে চলে গেছে নিচের গুলো, তাই না? লম্বা বলে তার একটু ঠাই পাচ্ছে। তো উঁচু উঁচু উঁচুতে এখানে কত সুন্দর সুন্দর বেলপাতা, এইগুলো পারলেই তো হয়ে যায়। এইগুলো হ্যাঁ, চেয়ারটা কোথায় রেখেছে বেলপাতা পাড়ার জন্য? এইভাবে পারা যায়? কি অবস্থা, চেয়ারটা অর্ধেক ঢুকে গেছে। দে, বেলপাতা একটা পাড়া হয়েছে, দেখো কত সুন্দর। হ্যাঁ, বেশি করে পারো, দাও। ও মা, এখান দিয়ে পড়লে হবে না। খুব সুন্দর বেলপাতা। এক্সট্রা ফুল সন্দেশ সেখানে রেখে দিয়েছি, আর বাকি যেটুখানি রয়েছে এটা নিয়ে যাব ঠাকুরের কাছে। বাজারে প্রচুর ভিড় আজকে, যেহেতু সোমবার সবাই মোটামুটি বেশিরভাগই পুজো দেবে, তো কেনাকাটা করছিল। প্রচুর ভিড় বলে আর সেরকম ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি করে যাই মন্দিরে, অনেক বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো সোজা মন্দিরের কাছে এসে গেছি। রাস্তায় কি অবস্থা, এই যে দেখাই যাচ্ছে রাস্তার অবস্থা অতটাও ভালো না কি। হ্যাঁ, চলো মন্দির দেখাও। আর বামন মশাই আমাদের জন্য বসে আছে। বামন মশাই আমাদের জন্য রয়েছে মন্দিরে। আমরা চলো সকাল সকাল তোমাদের মায়ের মুখটা দর্শন করে। এখানে মা রয়েছে আর এখানে আমাদের বাবা। পুজো চলছে। হ্যাঁ, এখন মন্দিরের নিচে একদম জলাশয়, এখানে পদ্ম ফোটে আর এই পদ্ম দিয়ে মাকে পুজো করা হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব, বাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আরে দেখো, পুজো ভালো করে দিয়েছো। ভাবতেই পারিনি বামন ঠাকুর থাকবে, আমাদের মন্ত্র বলা হবে, মানে অঞ্জলি দেওয়া হয়ে যাবে। বাড়িতে গিয়ে জগন্নাথকে আবার খেতে দিতে হবে। চলো। মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছে আমাদের বাড়ি, আর এখানে জোগাড়া বসে পড়েছে পুজো। আমরা ভাবছি আজকে একটু পায়েস রান্না করে জগন্নাথ ঠাকুরকে খেতে দেব। তো সেই জন্য দুধও কিনে নিয়ে চলে এসেছি। এবার দেখি আস্তে আস্তে বসাই, অনেক কাজ রয়েছে আজকে, ওই জন্য দোকানটাও ভাবছি খুলবো না। তো আমাদের মোটামুটি পুজোর কাজ শেষ। এবার বড়মশাই বসে গেছে রান্না। এই যে সব কিছু জোগাড় হাতের কাছে করে দিয়েছি যেন খুঁজতে না হয়। আর পুজোটা হয়েছে দেখো সুন্দর করে। এই যে বড়মশাই এখানে কি বলে, হ্যাঁ, অভিষেক করিয়েছে ঠাকুরগুলোকে, দুটো শিব ঠাকুর পাশাপাশি রাখানো। আর এদিকে এই হচ্ছে আমাদের ঠাকুরঘর সুন্দর করে সাজানো। আগেই তোমরা দেখেছো। এখনো জগন্নাথকে খেতে দেওয়া হয়নি, একেবারে রান্না করেই খেতে দেওয়া হবে। দিদি বলছিল ভোগ দিয়ে দেবে, বর্মশাই দুধ দিয়ে দিয়েছে। দুধটা ভালো করে হ্যাঁ, এখন দিতেই সঙ্গে সঙ্গে গাজা উঠে গেছে। দুধের মধ্যে জল দিচ্ছে, হাতটা কেমন করে আছে দেখো, যেন শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। মানে অভ্যেস হয়ে গেছে খালি হাতের কাছে এইরকম ভাবে রাখা। ওই দেখো নমস্কার করে রান্না বসালো। রান্নাটা যেন ভালো হয়। আর জগন্নাথের এখানেও সব রেডি করে রেখেছি, শুধু পায়েসটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া, মানে জগন্নাথকে খেতে দেব। আর এখানে আমি ঠাকুরকে রেডি করে নিয়েছি। এই যে সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা মালা কম পড়ে গেছে, আমি বলেছিলাম 4টে মালা দিতে, সেখানে 2টো মালা কি করে চলে এসছে জানি না। কই নিয়ে আসো।
ভর্তি করে নিয়ে আসবে থালা। কেমন হয়েছে জগন্নাথ কিভাবে বলবে আমাদের যে ভোগ ভালো হয়েছে? কিভাবে বলবে আমি তো জানি না, তবুও আমরা যেটুখানি পারি সেভাবেই করে দিয়েছি। এবারে ভগবান তার মুখে তো বলবে না, কাজে করিয়ে দেখিয়ে দেবে, কারণ জগন্নাথ দেব আছে আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ভগবানকে এখানে ভোগ দেওয়া হয়ে গেছে, আর ধূপ মোমবাতি, আচ্ছা মোমবাতি না, প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করা হচ্ছে। হয়ে গেলে তারপরে আমরা একটু রেস্ট নেব, নিয়ে তারপরে দেখি মনে হয় তো দোকান খুলবো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার ভোগগুলোকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে, তাই চলে এসেছি আবার। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি করে নেব? এইভাবে? এইভাবেই নিয়ে এসো। চলো, জলগুলো তুলতে একটু হবে। দেখাই বন্ধুদের। আচ্ছা, তুমি রান্না করেছো, কেমন হয়েছে সেটা তো মানে যারা প্রসাদটা গ্রহণ করবে তাদের কাছ থেকেই জানতে পারবো। আমি এখানটা পরিষ্কার করে নিই, তুমি ভোগটা দিয়ে আসো। হ্যাঁ, কেমন হয়েছে খেয়ে বলো। ভালো? ভালো খেতে? এই পুচকে কেমন হয়েছে রে খেতে? ভালো হয়েছে সত্যি বলছিস? হ্যাঁ, আমি শুনলাম না, আমি শুনলাম ভালো হয়নি। যাই হোক, ভালো তো অবশ্যই হতেই হবে। আমাকে দাও, আমাকে দাও। হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। পুজো না দিতেই দিতেই এখানে এসে কাজ শুরু, রান্নার কাজ। এদিকে মাছ হচ্ছে ধুতে আরম্ভ করে দিয়েছে, আর আমি এদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আজকে আমি না হেল্প করলে, একে দেরি হয়ে গেছে, পারদিও নেই, আমি না হেল্প করলে মোটামুটি আজকে রান্না করতে করতে শেষ হতে হতে 2টো বেজে যাবে। তাই জন্য আমি একটু হাতাহাতি করে দিচ্ছি। আর আমাদের ভাত খেতে নেই। ও, আমাদের ভাত খেতে নেই না? কি করব সেটা আমার মাথায় চিন্তা বেশি। তাহলে যাও, কিছু করে নেবো। ওই তোকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবে, সেটা হচ্ছে আটা সিদ্ধ খাওয়াবো। অনেক বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি এই যে লুচি ভেজে এনেছি, তরকারি কিছু করতে পারিনি, এগুলো রয়েছে আর রাগমাগ করে ঘুমিয়ে পড়েছে। দোষটা আমারই, কি আর বলবো, মানে খাবার জোগাড় তো আমারই করার কথা না। অ্যাকচুয়ালি বাড়ির হোটেলের খাবার করতে গেলে না মাথা একটু মাঝে মাঝে গরম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। খাবো আমিষ, রান্না করব মাছ, সরি খাবো নিরামিষ, রান্না করবো আমিষ, আবার মাছ ধোয়া, সকাল থেকে কখন থেকে উঠে সব কাজ না, তো এই জন্য একটু আর কি হয়ে যায়, মাথা টাথা খারাপ। যাই হোক, তো ডাকি, ডেকে খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে তো। আবার মেঘ করে যায়, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সন্ধে হয়ে গেছে, 7টা বাজে, আর সবে ঘুম ভেঙেছে। মানে কখন থেকে কখন অবধি ঘুমাচ্ছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর এই যে একই ড্রেস পরে এখন যাবে, কোনো একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করছে না। বলছি পাড়ায় যাব। কোথায় যাবি? সামনে যাবো। সামনে সাগর, অতই সাগর, সামনে সাগর তো সামনে রাস্তা। এখন যাই, আর স্মার্ট ওয়াচটা খারাপ হয়ে গেছে, ঘড়ির দোকানে গিয়ে সারাতে দিই। এমন সময় ঘড়িটা বন্ধ হয়েছে, নিশ্চয়ই খারাপ সময়, কারণ তারপর থেকে শুধু খারাপ সময় যাচ্ছে। আগে ঘড়িটা সারাতে হবে। চলো, আমরা 2-4টে দোকানে ট্রাই করলাম, একটা দোকানেও স্মার্ট ওয়াচ সারায় না। এখন বাড়ি যাচ্ছি। ফুচকা খেয়েছিলাম, এত ফুচকা দোকানে ভিড়, কি আর ভিডিও করবো, লজ্জা লাগছিল। তোমরা চলে এসছি বাড়িতে, ঘুরে অনেক কিছু ঘোরা হয়েছে, তোমাদের দেখানো হয়নি, কারণ আজকে দুজনের মনটা একটু খারাপ ছিল, দুজনে মিলে খুব ঝামেলা করেছি। কি বলবো, গিয়েছি বাইরে, গেছি একটু ফুচকা খেয়েছি, একটু একটা দাদার দোকানে গেছি, একটু গল্প করেছি, তারপর নেপালগঞ্জে গেলাম ঘড়ির জন্য। আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, হয়তো ওইটার জন্য সময় খারাপ যাচ্ছে। তারপরে বাড়ি এসেছি, এসে এখন পাঁপড় ভাজছি, আর ওদিকে আলু কাটা হয়ে গেছে। মানে কি খাবো, রুটি রয়েছে, তরকারি নেই, নিরামিষ, কারণ আমরা নিরামিষ খাচ্ছি 1 সপ্তাহ ধরে। তো সেই জন্য হচ্ছে আমরা আলুর দম করবো, নিরামিষ আলুর দম, আর এই পাঁপড়। আর তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। পাঁপড় ভাজা, রথের মেলার পাঁপড় ভাজা। রথের ভাজার পাঁপড়, এই রথের ভাজা কি বলছি? রথের ভাজা, এই সেই রথের মেলার পাঁপড় ভাজা। রথের মেলার পাঁপড় ভাজা এতদিন পরে খাওয়া হচ্ছে। আলু কষাটা কি বানিয়েছিস রে? এত সুন্দর রান্না কবে থেকে শিখলে তুমি? ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, যখন তুই এইটুকুনি ছিলিস তখন থেকে শিখে গেছিস। হ্যাঁ হ্যাঁ,
খালি ভুলভাল কথা। কিন্তু খুব সুন্দর সেন্টও বেরিয়েছে আলু কষাটা। এরকম নিরামিষ আলু কষা দেখতেই যা ভালো লাগে, খেতে কত সুন্দর হবে। এবার আলু কষা জল ঢেলে দেওয়ার পালা, নাকি আর একটু কষবে? একটু কষবো। আরো কষবে আলুর দমের আলু, বাহ ভালোই টেস্ট হবে। রুটি দিয়ে খাবো, লুচি বা পরোটা হলে আরো জমে যেত। তো আজকে সারা দিনটা, সকালটা শুরু ভালো হয়েছিল, দুপুরটা পুরো গড়বড় হয়ে গেল ঝামেলা হয়ে। তবে আমি ভাবিনি যে ভগবানের পুজো করে সে আমরা দুজন ঝামেলা করবো। অ্যাকচুয়ালি আমরা দুজন দেখেছি যেখানে ভালোভাবে সেজে গুজে সুন্দরভাবে যাই, পুজো আর্চা করি বা দুজনে মিলেমিশে থাকি ভালোভাবে, লোকের সহ্য হয় না, নজর ঠিক লাগবে আর বাড়ি এসে ঝামেলা হবে। তো সেটাই হয়েছে, বারবার প্রমাণ পেয়েছি। তবুও আমরা দেখবো কত লোকের নজর দেয়, তবুও বাইরে যাব, ভালো ব্যবহার করো, দুজনে মিলেমিশে ভালো থাক। যতই ঝগড়া হোক, ঝগড়া টুকটাক লেগে থাকবে, লোকের নজরের গুলো আর নিজেদের দোষে। তারপর সন্ধ্যাটা বেশ ভালো ঘুরলাম, আনন্দ করলাম, কর্মসে রান্না করলো, আমি খেলাম। খাবার দাবার তো তোমাদের সাথে শেয়ার করবো বলে সে মা দিদি সবাই গল্প করতে করতে খেয়ে নিয়েছি। মানে মা দিদি বসে গল্প করছিল, আমরা কে বসলাম, গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে। তারপর আমার মনে হলো যা তোমাদের সাথে শেয়ার করা ছিল, করা হলো না। তো সারা দিনটা এইভাবেই কাটলো। কালকে আবার দোকান খুলবো, নতুন দিন শুরু হবে কালকে থেকে দোকান নিয়ে। আবার এখন জগন্নাথে তো রোজই খেতে দেওয়া হচ্ছে, আমি দিই, পারদি দেয়, ঠাম্মা দেয়, পিসি দেয়, কর্মশাইও দেয়। তো সব মিলিয়ে দিন খুব ভালোই কাটছে। আর তোমরা শুধু আশীর্বাদ করো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন মনোভাবের সাথে। টাটা।